হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2021-এর কিছু কোয়েশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনাদের জেইই পিবিএন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 4 শেয়ার করব। তো এই পার্ট 4-এ কী কী প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ventricular end diastole volume is called? অপশান এ প্রিলোড, অপশান বি কার্ডিয়াক আউটপুট, অপশান সি ভেনাস রিটার্ন, অপশান ডি কার্ডিয়াক সাইকেল। তো ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোল ভলিউমকে আমরা কি বলি? অ্যান্সার অপশান এ প্রিলোড। Next question, which theory was proposed by Karl Marx? Option A fascism, option B communism, option C socialism, option D behaviorism. তো কার্ল মার্কসের দ্বারা কোন থিওরিটি প্রপোজড হয়েছিল? এখানে সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশন বি কমিউনিজম। কমিউনিজম ইজ দ্য থিওরি was proposed by Karl Marx. Next question, photosensitive organ of human eye is made up of? Option A guanosine and retinal, option B opsin and retinal, option C opsin and retinal, option D transducing retini. এখানে সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশন বি অপসিন অ্যান্ড রেটিনাল। তো ফটোসেনসিটিভ কম্পাউন্ড অর্থাৎ রোডোপসিন আইতে প্রেজেন্ট থাকে এবং এটি ভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে ভিজুয়াল পার্পল বলা হয়ে থাকে। ইট ইজ কনসিস্ট অফ এ লার্জ প্রোটিন কল্ড অপসিন অ্যান্ড রেটিনাল। এই অপসিন এ গ্রুপ অফ লাইট সেন্সিটিভ প্রোটিনস ফাউন্ড ইন ফটোরিসেপ্টর সেলস অফ দ্য রেটিনা। A retinal allows certain microorganisms to convert light into metabolic energy. তো আপনারা এটা ভালো করে দেখে রাখবেন, জেইই পিবিএন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ আ মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশনস? অপশান এ মসকিউটোজ, অপশান বি টিক্স, অপশান সি ফ্লাইজ, অপশান ডি সার্সিনি। তো হিউম্যান ইনফেকশনসের জন্য মেকানিক্যাল ভেক্টর কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশান সি ফ্লাইজ। ফ্লাইজ ইজ আ মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশনস। নেক্সট কোয়েশ্চেন, furosemide is preferred over hydrochlorothiazide when hypertension is accompanied by? অপশান এ bronchial asthma, অপশান বি ডায়াবেটিস mellitus, অপশান সি হাইপারকোয়াগুলোপ্যাথি, অপশান ডি কনজেস্টিভ হার্ট ফেলিওর। তো ফুরোসেমাইড অর্থাৎ ল্যাসিক্স আমরা পেশেন্টকে কখন প্রেফার করব? অ্যান্সার অপশান ডি কনজেস্টিভ হার্ট ফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে আমরা ল্যাসিক্স অর্থাৎ ফুরোসেমাইড প্রেফার করব। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ অর্গানোফসফরাস পয়জনিং? অপশান এ প্রেডনিসোলোন, অপশান বি ডায়াজেপাম, অপশান সি অ্যাট্রোপিন সালফেট, অপশান ডি অ্যাড্রেনালিন। তো অর্গানোফসফরাস পয়জনিং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কোন ড্রাগটি ইউজ করে থাকি? এখানে সঠিক উত্তর হবে অপশান সি অ্যাট্রোপিন সালফেট। ইনজেকশন অ্যাট্রোপিন সালফেট আমরা অর্গানোফসফরাস পয়জনিং ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। নেক্সট কোয়েশ্চেন, ইমিউনিটি প্রডিউসড বাই অ্যান্টিবডি ফর্মেশন ডিউরিং দ্য কোর্স অফ এ ডিজিজ ইজ? অপশান এ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, অপশান বি প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, অপশান সি অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি,
অপশান ডি প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। তো একটা ডিজিজের কোর্স চলাকালীন অ্যান্টিবডি ফর্মেশনের দ্বারা যে ইমিউনিটিটা প্রডিউস হয় তাকে আমরা কোন ইমিউনিটি বলি? তো এখানে অ্যান্সার হবে অপশান এ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেই পিভিএন এক্সামের জন্য, আপনারা এটা ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন, BRCA টাইপ 1 ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্যান্সার? অপশান এ থাইরয়েড, অপশান বি লিউকেমিয়া, অপশান সি লাং, অপশান ডি ব্রেস্ট। তো BRCA অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার, এটা নিচের অপশানগুলির সঙ্গে কোনটি হবে, কোনটি অ্যাসোসিয়েটেড? অ্যান্সার অপশান ডি ব্রেস্ট, ব্রেস্ট ক্যান্সার অ্যাসোসিয়েটেড। নেক্সট কোশ্চেন, the most common form of Down syndrome is? Option A nucleosome, option B trisomy 21, option C trisomy 19, option D none of these. ডাউন সিনড্রোমের মোস্ট কমন ফর্ম কোনটি? অ্যান্সার অপশান বি ট্রাইজোমি 21। ট্রাইজোমি 21 ডাউন সিনড্রোমের একটি মোস্ট কমন ফর্ম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ নার্সিং? অপশান এ টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস, অপশান বি টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, অপশান সি টু এনরিচ হিউম্যান কালচার, অপশান ডি টু প্রোভাইড সলিউশন অফ ইন্টারন্যাশনাল প্রবলেমস। সোশিওলজির সঙ্গে নার্সিংয়ের রিলেশনশিপকে আমরা কি বলি, বা কোনটি এখানে সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশান এ টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড বাই।